হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের গুণাগুণ কি? ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ শাসকের গুণাগুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে যে শাসক কোরআন অনুযায়ী বিচার করে। যে শাসক কোরআন অনুযায়ী বিচার করবে সেই শাসক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। কারণ কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রের বিচার হয় তাহলে সমাজ থেকে সবকিছু বন্ধ হয়ে যাবে। সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, দুর্নীতি সবকিছু বন্ধ হয়ে যাবে। কি দিয়ে বিচার করলে? কোরআন দিয়ে বিচার করলে সম্ভব। আর না হয় দুনিয়াবি যত আইন কানুন করেন, আপনার দুর্নীতি, চুরি সবকিছু কোনোটাই বন্ধ হবে না। একমাত্র সবকিছু বন্ধ করতে হলে, সমস্ত অন্যায় অপরাধ বন্ধ করতে হলে কোরআন অনুযায়ী বিচার করতে হবে। তাহলে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে যারা স্থান পাবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের 1 নম্বর গুণ হচ্ছে সে কোরআন অনুযায়ী বিচার করবে। 2 নম্বর গুণ হচ্ছে ধনী গরিব সকলের জন্য সমান বিচার। ধনীর জন্য একরকম বিচার, গরিবের জন্য আরেক রকম বিচার এমন নয়। যদি ধনীর জন্য একরকম বিচার করা হয়, ধনী লোক যদি কোনো অপরাধ করে সেই ধনী লোকের যদি বিচার না করা হয়, সেই ধনী লোককে যদি ছাড় দেওয়া হয়, তাহলে তিনি ন্যায়পরায়ণ শাসক না, তিনি ন্যায়পরায়ণ বাদশাহ না। ন্যায়পরায়ণ বাদশাহ হতে হলে ধনী গরিব উঁচু নিচু সকলের বিচার সমান। রাষ্ট্রের কোনো বড় ব্যক্তি যদি কোনো অপরাধ করে তারও বিচার করতে হবে। রাষ্ট্রের কোনো নিম্নমানের ছোট লোক যদি কোনো অপরাধ করে তারও বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে সবাই সমান যদি বিচার করা হয় তাহলে তিনি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আরেকটা হচ্ছে জুলুম, দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। যেই বাদশাহ জনগণের প্রতি জুলুম করে না সেই বাদশাহ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ দুর্নীতি করে না সেই বাদশাহ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। আর যদি দুর্নীতি এবং জুলুম করে তাহলে সেই বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ না। তাহলে ন্যায়পরায়ণ বাদশাহর গুণাগুণের মধ্যে একটি গুণ হচ্ছে কি? জুলুম এবং দুর্নীতি থেকে বিরত থাকা। জুলুম এবং দুর্নীতি থেকে যদি মানুষ বিরত থাকে তাহলে সে দেশটা সোনার দেশ হয়ে যাবে। বাংলাদেশে যদি জুলুম দুর্নীতি না হয়, সবকিছু যদি বন্ধ হয়ে যায়, দেখবেন সমাজ রাষ্ট্র সবকিছু সুন্দর হয়ে যাবে। এইজন্য ভাইয়েরা আমার, ন্যায়পরায়ণ বাদশার গুণাগুণের মধ্যে আরেকটি গুণ হচ্ছে কি? জনগণের অধিকার রক্ষা করা। জনগণের যারা যে প্রাপ্য, যাদের যে অধিকার রয়েছে সে অধিকার যদি যথাযথভাবে সুন্দরভাবে আদায় করা হয়, যেই শাসক করতে পারবে সেই বাদশা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এবং আমানতদারিতা এবং জবাবদিহিতার এই ভয়টা যদি মানুষের ভিতরে থাকে, রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি থাকে, তা আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আমার কাছে রাষ্ট্রের যে ক্ষমতা, এটা আমানত, আমি আমানতের যদি খেয়ানত করি তাহলে আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সে ভয়টা যদি থাকে তাহলে তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। যেই কথা বলতেছিলাম, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে সেই যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকালটা কাটিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকাল অত্যন্ত দামি একটি সময়। এই সময় যদি একটা যুবক আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তার চোখকে হেফাজত করে, তার আখলাক চরিত্র যদি সুন্দর হয়, তাহলে সে আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। সে সময় আপনাকে শয়তান ধোঁকা দিবে। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বিভিন্ন গুনার কাজে আপনাকে জড়ানোর জন্য চেষ্টা করবে। কিন্তু আপনি যদি সঠিক থাকেন, আপনি যদি নামাজি হন, আপনার চোখকে যদি হেফাজত করেন, আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়াতলে স্থান দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সে ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আমার আপনার সম্পর্ক হবে কার সাথে? মসজিদের সাথে।
আমার আপনার সম্পর্ক দোকানের সাথে নয়, আমার আপনার সম্পর্ক শাস্ত্রের সাথে নয়, আমার আপনার সম্পর্ক হবে কার সাথে? মসজিদের সাথে। আমার আপনার সম্পর্ক কার সাথে হবে? মসজিদের সাথে। আমি মসজিদে নামাজ পড়ার পরে আমি জোহরের নামাজ পড়ে গেলে আসরের নামাজের জন্য আমার টান থাকতে হবে যে কখন আসর আজান হয়ে যায়। আসরের নামাজ পড়ার পরে আমার টান থাকতে হবে মাগরিবের আজান কখন হয়, কখন মাগরিবের নামাজ পড়বো। এই টান যদি মসজিদের সাথে থাকে তাহলে আপনি আরশের ছায়াতলে স্থান পাবেন। আর আমাদের মধ্যে তার হচ্ছে বিপরীত। আমরা মসজিদে আসলে কখন আমরা তাড়াতাড়ি নামাজ শেষ করে আমরা বাড়িতে যাব সেই চিন্তা আমাদের থাকে। তাহলে আমি আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান পাবো? আমার যদি মসজিদের সাথে আমার টান না থাকে, মসজিদে আসলে আমি কখন মসজিদ থেকে বের হয়ে যাব আমার সেই চিন্তা। নামাজের সময় হয়ে গেলে ইমাম সাহেব কোথায়, নামাজের সময় হয়ে গেছে, এই চিন্তা যাদের ভিতরে থাকে, সে চিন্তা যাদের ভিতরে থাকবে সে আরশের ছায়াতলে স্থান পাবে কিভাবে? মসজিদের সম্পর্ক রাখবেন, মসজিদের খেদমত করবেন, মসজিদের সেবা করবেন, মসজিদের উন্নয়নের জন্য চেষ্টা করবেন, মসজিদ ঝাড়ু দিবেন, আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিবে। এই জন্য ভাইরা আমার, 7 শ্রেণীর মধ্যে আরেকটি শ্রেণী হচ্ছে যে দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। আপনি কোনো আলেমকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। একজন আলেম, একজন মুসল্লিকে, একজন মানুষকে, সাধারণ মানুষকে, একজন জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং শত্রুতা যদি পোষণ করে করবো আল্লাহর জন্য। এই জন্য আমরা ভালো মানুষের সাথে চলবো। ভালো মানুষের সাথে চলবো এটা নয় খারাপ মানুষকে আপনি ফেলে দিবেন। খারাপ মানুষের সাথে চলবেন এ নিয়তে যে তাকে নিয়ে ভালো বানানো যায়, তাকে নিয়ে নামাজি বানানো যায়। সে যদি কোনো গুনার সাথে জড়িত থাকে, তাকে গুনাহ থেকে নিয়ে আপনার উদ্ধার করে আনা যায়। সে গুনাহ, তার ভিতরে যে অভ্যাস রয়েছে সে অভ্যাস থেকে নিয়ে তাকে ফিরতে আনতে পারি। এই জন্য এই চিন্তা থেকে যদি আমরা করি তাহলে খারাপ মানুষের সাথে চলা যাবে, খারাপ মানুষকে ভালো করার নিয়তে চলতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সম্পর্ক রাখবো আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইমাম সাহেবকে ভালোবাসবো। আরেক শ্রেণীর লোক হচ্ছে সেই ব্যক্তি যে যাকে কোনো উচ্চ বংশের কোনো নারী, যাকে কোনো উচ্চ বংশের কোনো সুন্দরী রূপসী নারী গুনাহের কথা বললো, গুনাহের জন্য, জিনার জন্য আহ্বান করলো, কিন্তু সে বললো আমি আল্লাহকে ভয় করি। সেই কথা বলে যদি সে জিনা থেকে, সেই মেয়ে, সুন্দরী মেয়ে যে আহ্বান করেছে গুনাহ করার জন্য, জিনা করার জন্য, সে যদি বিরত থাকে, সে যদি এই কথা বলে বিরত থাকে যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সেই যুবক আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। সে যে কোনো ব্যক্তি হোক, যে কোনো লোককে যদি একজন মহিলা অবৈধ কাজের জন্য, খারাপ কাজের জন্য প্রস্তাব দেয়, আর সে লোক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সেও আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে, এমন গোপনে দান করে যে ডান হাতে কি দান করে যে বাম হাতে জানলো না। এই জন্য আমরা গোপনে দান করব। কোন সময় প্রকাশ্যে দান করলে যদি দেখা যায় যে আমি দান করার কারণে আরেকজন মানুষ দিবে, উদ্বুদ্ধ হবে দানের জন্য, প্রকাশ্যে দান করা যাবে। কিন্তু উত্তম হচ্ছে গোপনে দান করা। নাম টাম কোনো ঘোষণার দরকার নাই। আপনি দিয়েছেন, আপনার অন্তরের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আপনি যে দান করেছেন কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গোপনে দান করব। কাউকে কোনো কিছু যদি দেই তাহলে মুট করে দিয়ে দিব। মুট করে কি করবো? দিয়ে দিব। নাম বলার দরকার কি? নাম তো আপনাদের দিচ্ছেন, কার উদ্দেশ্যে দিচ্ছেন, কেন দিচ্ছেন, আল্লাহ পাক সবকিছু জানে। আরেকজন ব্যক্তি হচ্ছে 7 নাম্বার সে ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনার কথা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে এবং তার গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, চোখ দিয়ে অশ্রু ঝরে, ওই লোককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবে। সুবহানাল্লাহ। আমাদের দিল শক্ত হয়ে গেছে, আমরা নিজে কখনো, আমরা এক সময় নিরিবিলি পরিবেশে মসজিদের কোনায় বসে আমরা কখনো নিজের গুনার ব্যাপারে, গুনার কথা স্মরণ করে আমরা কান্নাকাটি করি না। আমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে প্রবেশ করে ফেলছি, দুনিয়া শুধু দুনিয়া, আমাদের চোখ, দিল সবকিছু নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে আমাদের দিল শক্ত হয়ে গেছে, দিলটা নরম হয় না। চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, চোখের জিনা করতে করতে মুখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, মানুষের গীবত বদনাম করতে করতে। এই জন্য ভাইয়েরা আমার, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা
আরশের ছায়াতলে স্থান দেবে। এর মধ্যে 1 নাম্বার কি বলেছিলাম, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হচ্ছে সে যুবক যে ইবাদতে কাটিয়েছে তার যৌবন কালটা। 3 নাম্বার হচ্ছে সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের জন্য তার টান থাকে। তো 4 নাম্বার হচ্ছে সেই 2 ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, শত্রুতা পোষণ করলে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে। 5 নাম্বার হচ্ছে সে ব্যক্তি যাকে কোন উচ্চ বংশীয় নারী তাকে জিনার জন্য আহ্বান করেছে, সে বলল আমি আল্লাহকে বই করি, সেই লোকও আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে সে আরশের ছায়াতলে স্থান পাবে। 7 নাম্বার হচ্ছে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে পানি ঝরায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে 7 শ্রেণীর যে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।